ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি এই যে, তো এটা হচ্ছে মুগ ডাল। তো মুগ ডাল আজকে মাছের মাথা দিয়ে বানাবো। তো আমি কী করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি, আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই মুগ ডালটা আমি চলুন ভেজে নিই কড়াতে। তো এই যে কড়াটা বসিয়ে দিতে, কড়াটা গরম হয়ে যায়। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে। তো এবার ডালটা আমি দিচ্ছি। তো কোনো তেল দেবো না, শুধু এমনি ভাজতে হবে। তো চলুন একটু ভেজে নিই আমি। এরকম করে 5 মিনিট ভাজবো আমি। তো এই যে, তো হালকা হালকা করে ভাজা হচ্ছে। তো ভাজা একটু হয়ে গেছে। তো এবার আমি এটাকে বের করে দেব। তো এই যে বের করে নিলাম। তো এইবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিই। তো চলুন বসিয়ে দিই এটা। তো এই যে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার মাছের মাথাটা ভেজে নিই আমি। তো এই যে মাছটা নিয়ে নিয়েছি। তো মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখি। তো হলুদ, তার সাথে নুন। তো এটাকে ভালো করে মাখিয়ে নিই। তো এই যে এরকম করে মাখিয়ে নেবেন। তো তো এটা মাখানোটা হয়ে গেছে। তো চলুন মাছটাকে ভেজে নিই। তো মাছের মাথাটা মাখানো হয়ে গেছে নুন হলুদ। তো এবার কড়াটা বসিয়ে দিয়েছি। তো এবার তেলটা দিচ্ছি। তো আমি অল্প করেই বানাচ্ছি, বেশি আজকে বানাচ্ছি না। তো এই যে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে যায়। তো এই যে তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে কিছু কড়া করে ভাজবে। তো এই যে একটা ভাজা হয়ে গেছে। এটাকে ভালো করে উল্টিয়ে দেবো। এই পাশটা একটু কড়া করে ভাজা হবে। এই যে কড়া করে ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। এই যে এরকম করে এটাকে নামিয়ে নিলাম। তো এই তেলেই আমি রান্নাটা করব। তো এবারে আমি শুকনো লঙ্কা দেবো। এই যে গোটা একটা শুকনো লঙ্কা দিলাম। তো এই যে তার মধ্যে আমি গোটা ভেজে দিলাম। তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। একটু হালকা বাদামি কালার এটাকে ভাজবো। তো দেখতে পাচ্ছেন আমি বেশি আর তেল দিলাম না, ওই তেলেই মাছ ভাজা যেটা করেছিলাম সেই তেলেই আমি পেঁয়াজগুলো ভাজবো। এটা একটু ভাজা হোক, বাদামি কালারটা একটু আসুক। তো এই যে পেঁয়াজটা বাদামি কালার মতো চলে এসছে। তো এবার আমি একটু আদা রসুন পেস্ট দেবো। তো 2 চামচ আদা রসুন পেস্ট, আর তার সাথে 2খানা টমেটো কেটে দিয়েছি। তো এটাকে একটু ভালো করে মশলাটাকে কষবো। আর মশলাগুলো দিয়ে দিই একসাথে। এর মধ্যে হলুদ গুঁড়ো, তার সাথে জিরে, তো আমি 1 চামচ করে, বড় চামচে 1 চামচ করে দিচ্ছি। তার মধ্যে লঙ্কাগুলো অল্প করে দেবো। আর নুনটা আমি যখন ডাল সিদ্ধ করেছিলাম তখন নুনটা দিয়েছিলাম। তো অনুযায়ী আপনি আপনার অনুযায়ী দেবেন নুনটা। তো
এটাকে ভালো করে আমি কষে নেব। চলুন কষে নিতে। তো এই যে মশলা কষা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি ডাল সিদ্ধটা দিয়ে দেবো মধ্যে। এই যে ডাল সিদ্ধ করে রেখেছিলো সেই ডালটা মুগটা আমি দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে একটু ফুটুক। এমনি গাঢ় গাঢ় করেই থাকবে, বেশি জল দেওয়ার দরকার নেই। এটা একটু ফুটে যাক। তো এই যে মাছ ভাজাটা, মাছের মাথাটা আমি এবার দেবো। এটাকে একটু ভেঙে নেব, এরকম করে ভেঙে নেব। তো এবার মাছের মাথাটা দিয়ে দেবো, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এটা ভালো করে এবার ফুটে দেবো। তো এই যে ফুটে গেছে, তো এবার আমি একটু করে মিষ্টি দিয়ে দেবো। তো এটা ভালো করে এবার এটাকে মিলিয়ে দেবো। তো মিলিয়ে একটু, এই যে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তা আমার মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে দিই। নামিয়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। তো উপর থেকে আমি এই যে গরম মশলা ছিটিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে, দেখতে পাচ্ছেন গাঢ় গাঢ়ই হবে এটা। তো এটাকে নামিয়ে দেব। তো এই যে আমার মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন একটা গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এরকমই নামাবে। তো টাটা, বাই বাই, আমি খেতে যাচ্ছি।